ওকে ম্যারিনার্স, তোমরা নিশ্চয়ই খোঁজ পেয়ে গেছো আমাদের মোহনবাগান সুপার জায়ান্টসের জন্যে নতুন কোচ চলে এসেছে, জোসে মলিনা। পুরো নাম জোসে ফ্রান্সিসকো মলিনা। 53 বছরের এই ভদ্রলোক স্পেনের ভ্যালেন্সিয়া শহরে 1970-তে জন্মায়। যদি প্লেয়ার হিসেবে বলতে চাও, প্লেয়ার হিসেবে অ্যাজ এ গোলকিপার খেলে এবং অনেক ম্যাচ খেলে। হি ইজ এ বিগ প্লেয়ার। ওকে, দ্য প্লেয়িং ক্যারিয়ার এবং ম্যানেজিং ক্যারিয়ার, দুটো ক্যারিয়ারই আমি নিয়ে চলে এসেছি আমার এই পিটারাতে। আমার এই পিটারায় অনেক কিছু আছে গাইস, এই পিটারা আস্তে আস্তে সব কিছু বের করা হবে। তো এক এক করে মুজরা শুরু করা যাক। आइए देखते हैं, बैठ मजा आएगा। তো 1989-এ ভ্যালেন্সিয়া বির হয়ে ডেবিউ করে। তারপরে 91-এ লোন নিয়ে চলে যায় ভ্যালেন্সিয়া বিতে। ভালো পারফরমেন্স না হওয়ার জন্য ভ্যালেন্সিয়া বি থেকে লোন নিয়ে আল জিরাতে পাঠিয়ে দেয়। সেইখান থেকে 93-94 সিজনে আবার ভ্যালেন্সিয়ার সিনিয়র টিমেতে এসে ডাক পায়, কিন্তু একটা ম্যাচও তাকে খেলানো হয়নি। তারপর 94-95 সিজনে আলবাসেটে বলে একটা ক্লাবে চলে যায়। সেইখানে ভালো পারফরমেন্সের জন্য অ্যাকচুয়াল যে কেরিয়ার শুরু হয় সেটা হচ্ছে 95 থেকে 2006-07 অবধি। 95 থেকে 2000 অবধি জোসে মলিনা খেলে অ্যাটলেটিকো মাদ্রিদে। সেইখানে 189 ম্যাচ খেলে, প্রায় 200টার কাছাকাছি ম্যাচ খেলে। এবং বলে রাখা হলো এখানে একবারই চ্যাম্পিয়ন্স লিগ ওকে পার্টিসিপেট করে। তারপরে 2000 থেকে 2006 সাল অবধি ডেপোর্টিভো লা করুনা, দেখেই বলতে হচ্ছে ভাই একই নাম শুনেছি, এগুলো সবগুলোই স্পেনের ক্লাব, পুরো কেরিয়ারই স্পেনে। এই ক্লাবটাতেও 169টা ম্যাচ খেলে এবং 2006 থেকে 2007 লাভান্তে বলে একটা ক্লাবে লাস্ট 34টা ম্যাচ খেলে রিটায়ারমেন্ট নিয়ে নেয়। ওকে, তো টোটাল 499টা প্রফেশনাল ম্যাচ খেলে, যার মধ্যে 415টা লা লিগার ম্যাচ। এবং ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে যদি বলতে চাই তাহলে 1996 থেকে 2000 অবধি স্পেনের হয়ে 9টা ম্যাচ খেলে, তার মধ্যে 1998-এর ওয়ার্ল্ড কাপও আছে। ওকে, আর দুটো ইউসিএল বলেছিলাম, দুবার ইউসিএলে পার্টিসিপেট করে তখন অ্যাটলেটিকো মাদ্রিদ, বাট হয়নি, কিছু হয়নি, এটা নিয়ে বলে লাভ নেই। চলে এসে কোচিং ক্যারিয়ারে, ম্যানেজিং ক্যারিয়ার, যেটা আসল, যেটা আমাদের দেখার বিষয়, যে কোচ হিসেবে এর আগে কী কী করেছে, কোথায় কোথায় করেছে কাজ। তো 2009 সালে কোচিং ক্যারিয়ারে ডেবিউ হয় ভিলারিয়াল, লা লিগার ক্লাব ভিলারিয়াল সির হয়ে দুটো সিজন। তারপরে ভিলারিয়াল বির হয়ে 2011 সালে, ভিলারিয়াল সির হয়ে 2009 থেকে 2011। তারপরে ভিলারিয়ালের সিনিয়র টিমের ম্যানেজার হয় 2011-12 সিজনে। ওকে, তারপরে কিটচি বলে একটা ক্লাবে 14-15 সালে হয়। 2016 সালে অ্যাটলেটিকো দি কলকাতাতে আসে এবং বলে রাখা ভালো ওইবারে আমরা চ্যাম্পিয়নও হই। যদি তোমাদের মনে না থাকে, ওইবারেই আমরা চ্যাম্পিয়ন হই। 2016 সালে সেকেন্ড টাইম চ্যাম্পিয়ন হয়, কিন্তু ওইবারে অ্যাটলেটিকো দি কলকাতার কোচ ছিল জোসে মলিনা। তারপরে তার অ্যাটলেটিকো কলকাতা টার্মিনেট হয়ে যায় এবং মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে এখন চলে এসেছে, সেটা পরের কথা। 2017-18 থেকে এই দুটো সিজনে ছিল এসান লুইস বলে একটা ক্লাবের, সবগুলো লোগো আমি দিয়ে দিয়েছি আশা করি, যেগুলো পাইনি সেগুলো দিইনি, সরি গাইস। এবং বলতে পারা যায় তারপরে 2018 থেকে স্পেনের ম্যানেজিং ডিরেক্টর ছিল, তো স্পেনের ন্যাশনাল টিমের সাথে যুক্ত থাকে। ক্লাবের এই পর্যন্ত 2018 অবধি ক্লাব ফুটবল এর ম্যানেজিং করেছে। তারপরে স্পেনের ম্যানেজিং ডিরেক্টর ছিল, টোটাল ম্যানেজার ছিল না, ম্যানেজিং ডিরেক্টর, টেকনিক্যাল ডিরেক্টর অ্যাকচুয়ালি, টিডি যেটাকে বলা হয়, যেটা আসল যে গেম প্ল্যানটা সেট করে। তো স্পেনের ফুটবলের 18 থেকে 23 যদি আমি দেখতে চাই, ওকে, স্পেন সেই এরকম পারফরমেন্স দিতে পারবে না, কারণ স্পেনের কাছে সেই লেজেন্ডারি টিমটা আর নেই, এখনও তৈরি হয়নি, আস্তে আস্তে হচ্ছে, সবাই এখন প্রায় জুনিয়র প্লেয়ার। তো জোসে মলিনা এখনও পৌঁছায়নি কলকাতায়, আমি যতদূর জানি। ভিসা নিয়ে কিছু একটা ইস্যু হয়েছে, কিছুদিনের মধ্যেই চলে আসবে। আর অ্যান্টোনিও লোপেজ হাভাজের ভূমিকা কিছু থাকবে কিনা, এরপরে তিনি আদৌ ক্লাবে থাকবেন কিনা, নাকি অন্য কোথাও চলে যাচ্ছেন, নাকি অন্য কোনো পদে থাকছেন, সেটাও এখনও ক্লাব থেকে সঠিকভাবে জানানো হয়। যতক্ষণ কনফার্ম নিউজ আসছে, লোককে দিয়ে লাভ নেই, লোকজন আমাকে গালাগাল দেবে। অ্যাজ এ কোচ ভালো পোটেন্সিয়াল আছে, অ্যাজ এ প্লেয়ারও প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে, 500টা ম্যাচ খেলেছে,
প্রায় এত বছর 15 বছরের কাছাকাছি বড় বড় টিমের সাথে কোচিং করিয়েছে এবং ইন্ডিয়াতেও কোচিং করিয়েছে এবং এটা ভালো যে আমরা চ্যাম্পিয়নও হয়েছি ওর আন্ডারে। তো কলকাতার ফুটবলের সাথে পরিচিতি আছে। আমার মতে 2025 সিজনের ডুরান্ড কাপ থেকেই আই থিঙ্ক হয়ে যাবে। ডুরান্ড কাপের প্রথম 2-3টা ম্যাচ দেখে আমরা পেয়ে যাবো যে আমাদের নতুন কোচ কীরকম কাজ করেছে, কী রকম কাজ হয়েছে। এবং হ্যাঁ, আজকে সকালে আশা করি তোমরা দেখেছো যে মোহনবাগান সুপার জায়ান্টস নতুন সিজনের প্র্যাকটিস অলরেডি শুরু করে দিয়েছে। প্লিজ তোমরা যদি মোহনবাগান সুপার জায়ান্টসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো না করো, প্লিজ ইনস্টাগ্রামটা ফলো করে রাখো। ইনস্টাগ্রামটা তো সব থেকে আগে আপডেট আছে, ইনস্টাগ্রামটা ফলো করে রাখো, আমিও করে রাখি। এবং বেশিরভাগ যত ডাটা সবার আগে ইনস্টাগ্রামে আছে, এটা কিন্তু সত্যি। আমি কোচকে নিয়ে খুব আশাবাদী। তোমাদের কি মত কমেন্টে লিখে জানো। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে এবং প্লিজ গাইস সাবস্ক্রাইব করে যাও, মোটিভেশন পাই।